বন্ধুরা কেমন আছো তোমরা? আজ আমি আবারও তোমাদের মাঝে একটি সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে। তো এতক্ষণ দেখে হয়তো বুঝিয়ে যাচ্ছ যে আজকের রেসিপিটি কী হতে পারে। তো এই তো বন্ধুরা, আজকে আমি হোয়াইট বিরিয়ানি অর্থাৎ একদম সফট লাইট কালারের একটি বিরিয়ানি নিয়ে চলে আসলাম। আর আজকের বিরিয়ানিটার নাম হচ্ছে সুফিয়ানি বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, অল্প মশলায় ঘরোয়া মশলায় কীভাবে এই বিরিয়ানিটা রান্না করা যাবে তা আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব। চাইলে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো এই বিরিয়ানিটা ঘরের সবার জন্য, কিন্তু এটা মাঝে মধ্যে চাইলেই কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এটা গরুর মাংস অথবা খাসি বা মুরগির মাংস সব কিছু দিয়ে কিন্তু রান্না করা যায়। আজ আমি গরুর মাংস দিয়ে রান্না করে দেখালাম তোমাদের জন্য। আশা রাখছি তোমাদের অনেক উপকারে আসবে। তো অবশ্যই নতুন আপুদের জন্য তো অবশ্যই এটা উপকারে আসবে আমার বিশ্বাস। তো এই তো আজ আমি এই বিভিন্ন টিপস সহ এই বিরিয়ানিটা তোমাদের মাঝে শেয়ার করে নেব। তো আশা রাখছি তোমাদের অনেকটাই উপকার হবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনারা মনি কুমিল্লা থেকে বলছি। একদমই নতুন আপুদের উদ্দেশ্যে আবারও বলে নিচ্ছি, আমি মনারা মনি। তো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই তো এখন মূল রেসিপিতে চলে যাব। মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি এখানে 1 কাপ দই ফাটিয়ে দিয়েছি, 1 কাপের একটু কম হবে ফাটিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম, আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা লাইট হবে, আদা রসুন পরিমাণটা একটু বেশি যাবে। তো এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এবং জিরা এবং গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, এবং সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর যেহেতু আমার কাছে কাঁচা মরিচ ছিল না, তো ছোট চামচের 1 চামচ হবে আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি। তো এই তো এখন আমি একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্স করে নেব। মিক্স করে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। সময়টা নির্দিষ্ট নয়, আমি বাকি কাজগুলো করতে করতে যতক্ষণ সময় লাগে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিব। এবার আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার যে সাদা রিফাইন্ড অয়েল, এবং ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, অর্থাৎ 4 চামচেরও 4 চামচের একটু বেশি দিয়েছি। তো এই তো এখন সেই তেলটা একটু গরম হওয়ার পরে এখানে 1 মুঠো দিয়ে দিলাম কাজু, 1 মুঠো কিশমিশ ভেজে নেব। লাইট করে কিন্তু ভেজে নেব, কড়াকড়িভাবে ভাজা যাবে না, এতে করে কিন্তু বিরিয়ানির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই তো আমি একটু ভেজে কিন্তু এটা উঠিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি শাহি জিরা আদা 4 চামচ, তারপর গোলমরিচ দিচ্ছি 5-7টা, বড় এলাচ 1টা, ছোটো এলাচ 3-4টা, 3 টুকরা দিয়েছি দারচিনি, তারপরে জয়ত্রী দিয়েছি ছোট্ট ছোট্ট 2টা টুকরা, আর 1 কাপ পেঁয়াজ দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আর 2টা তেজপাতা দিয়ে দিব এখন। তো পেঁয়াজটা আমি বেশি পরিমাণে কিন্তু লাল করে ভাজবো না, যেহেতু এটা বিরিয়ানি কালারটাই হবে একটু লাইট কালার, সেই জন্য একটু সাদা থাকতেই কিন্তু আমি এটাকে ভাজা বন্ধ করে দেব। যাই হোক বন্ধুরা, আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না, তাই আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচের বিচিগুলো কিন্তু ভিতর থেকে সরিয়ে নিয়েছি, আর বিচিগুলো সরিয়ে কিন্তু তারপর আমি মরিচটা দিয়েছি। তো কাঁচামরিচ আমার হাতের কাছে না থাকায় আমি শুকনো মরিচটা দিয়েছি। তো এখন ম্যারিনেট করে রাখা গোস্তটা এখন দিয়ে দিব সেই মশলায়। তো বন্ধুরা দেখলো তো, এখানে কিন্তু আমি আর কোনো মশলাই ইউজ করব না। যা মশলা ইউজ করেছি সব মশলা ইউজ করা শেষ। সর্বশেষে আমি যেটা ইউজ করব শুধু একটুখানি বিরিয়ানি মশলাটা ইউজ করব, তো প্যাকেটের। আর এখানে অন্য কোনো মশলাই ইউজ করব না। তো যেহেতু রান্নাটা একটু লাইট হবে, আমি এই তো ঢাকা দিয়ে রান্না করেছি এটাকে প্রায় 20 মিনিট, অর্থাৎ একদমই মিডিয়াম আছে এটাকে আমি রান্না করেছি। মাঝে আমি কয়েকবার কিন্তু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আর আমি আসলে ভিডিও শ্যুট করিনি। তো এই তো এখন কিন্তু আমার রান্নাটা একদমই পারফেক্ট হয়ে গেছে, যেহেতু রান্নাটা লাইট হবে, আর সেই কারণে এখানে আমি পানি কিন্তু একটুও দিইনি।
আর পানি যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু দুধ দিতে পারেন। দুধটা আগে থেকে জাল করে অবশ্যই নিতে হবে। তো আমি এখানে আধা কাপের মতো দুধ দিয়ে দিলাম, আর দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। আবারও ভালো করে মিক্স করে দিলাম এবং এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব, দুধটা যেন মাংস এবং মশলার সাথে একদম মিশে যায় ভালোভাবে। তো এখানে আমি 5-7 মিনিট আবারও জাল করে নিচ্ছি। আর মাংসটা দেখলে তো একদম তেলতেলে মাংসটা আমি নিয়েছি, চর্বিযুক্ত মাংসটা অবশ্যই এই বিরিয়ানির জন্য সবচেয়ে ভালো। তো দেখো বন্ধুরা, এখানে চর্বিযুক্ত মাংস হওয়াতে কতটা তেলও উঠেছে, আর মাংসটা এতটা দেখতেই মনে হচ্ছে যে কতটা সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন তো মাংসটা রান্না প্রায়ই শেষ। আমি 5-7 মিনিটের মতো আবারও ভালো করে কষিয়ে নিয়েছি দুধটা দেওয়ার পরে। যেহেতু এটা লাইট হবে বিরিয়ানিটা, এই জন্য দুধ দিয়ে কিন্তু আমি বারবার একটু কষিয়ে নিয়েছি। এখানে আগলা যে কোনো পানি ইউজ করিনি। তো এখন এই তো চালটা আমি প্রিপেয়ার করব। এখানে রূপচাঁদা চিনি গুঁড়া সুগন্ধি চালটা আমি নিয়েছি 2 কেজি। আর এখানে আমার মাংস কিন্তু ছিল 3 কেজির মতন। তো এই তো 2 কেজি চাল আমি আজকে রান্নার জন্য ইউজ করব। তো এখন আমি চালটাকে আবারও মেপে নিচ্ছি আসলে কতটুকু হয় এই জন্য। তো এটাকে ভালো করে প্রথমে ধুয়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম। একদমই অল্প সময় আসলে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে চুলায় কিন্তু একটা পাত্র অবশ্যই বসিয়ে দিয়েছি আগে থেকে, যে পাত্রের মধ্যে আমি ভাতটা রান্না করে নেব। আর এই ভাতটা কিন্তু পোলাও চালের যে ভাতটা, এটা সাবধানে খুব রান্না করতে হয়। তো এই তো বন্ধুরা, পানিটা একদম গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচেরও একটু কম, 1 চা চামচ পরিমাণ দিয়েছি আমি শাহি জিরা, 2-3টা দিয়ে দিলাম এলাচ, আর দারচিনি দিয়ে দিলাম 2 পিস, আর লেবুর রস। লেবুর রস এখানে পুরো একটা লেবু আমি আসলে দিয়েছি। এখানে আরও একটা টিপস হলো বন্ধুরা, লেবুর রসটা দেওয়াতে চালটা অর্থাৎ ভাতটা যে রান্না করবো এটা একদম সিল্কি হয়, একটা ভাত কিন্তু আরেকটার সাথে লাগে না এবং ঝরঝরে হয়। আর লবণটা এখানে আরও একটা টিপস হলো, লবণটা এখানে পরিমাণটা দিতে হবে পানির মধ্যে যেন একটু কড়াকড়ি হয়। তো যেহেতু পানিটা একদমই ফুটে আসছে, তারপরে আমি চালটা দিয়েছি। এখন থেকে ঘড়ির কাঁটা ধরে আমি সোজা 8 মিনিট রান্না করব। তো এই তো আমার ভাতটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি 8 মিনিট কিন্তু রান্না করেছি, এর বেশি কিন্তু করা যাবে না। তো যেই পাত্রে বিরিয়ানিটা দিব, সেই পাত্রের তলানিতে আমি একটু মাংস দিয়েছি। আমরা কিন্তু সচরাচর আসলে আগে পোলাওটা দিই, অর্থাৎ ভাতটা দিই, রাইসটা। তো যাই হোক, আমি এবার এই যে নিচে দিয়ে দিলাম মাংসটা, তারপরে একটা স্তর দিয়ে দিলাম ভাত অর্থাৎ পোলাওটা, তারপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর বেজে রাখা প্রতিটা স্তরেই কিন্তু আমি বেজে রাখা কাজু এবং কিশমিশ একটু একটু করে দিয়ে দিচ্ছি, তারপরে আবার ভাতটা দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিটা লেয়ারে লেয়ারে আমি দিয়ে দিচ্ছি মাংস, বিরিয়ানি মশলা, তারপরে কাজু, কিশমিশ, বেরেস্তা, এইসব। তারপরে এখন আমি একটু কাঁচা দুধও দিয়ে দিচ্ছি। আসলে কাঁচা দুধ বলতে দুধটা অবশ্যই জাল দেওয়া ছিল, সেই জাল দেওয়া দুধটাই কিন্তু দিয়েছি। তো বন্ধুরা, এখানে আরও একটা টিপস তোমরা মনে রাখতে হবে, যে দুধটা যে আমি দিয়েছি সেই দুধটা অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে। আমার কতটুকু আর হবে, অর্থাৎ বিরিয়ানিটা হতে আর কতটা সময় লাগবে, ওই পরিমাণটা বুঝে কিন্তু দুধ এখানে ইউজ করতে হবে। অতিরিক্ত বেশি হলে কিন্তু বাচ্চা জর্জরা থাকবে না, বিরিয়ানিটা একদম নরম হয়ে যাবে। তো একটু উপরে আবারও একটু আমি দুধ দিয়ে দিলাম, আর এখানে বিরিয়ানি মশলা, বেরেস্তা সব কিছু দিয়ে, কাজু কিশমিশ দিয়ে আমি এই যে তাওয়াটাতে বসিয়ে দিব। তাওয়াটাকে প্রথমে আমি ফ্রি হিট করে নিয়েছি। তো এই তো চুলায় বসিয়ে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। এখন একটু ঘি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, কারণ একটার যে একটা স্ট্রং একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটার জন্য সবশেষে এই ঘিটা আমি ইউজ করতেছি। তো এই ঘিটা দিয়ে আমি দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। একদমই লো হিটে কিন্তু আমি এটা বসিয়ে রাখবো। আর এই ঘিটা ছিল আমার হোমমেড ঘি, অর্থাৎ ঘরে আমি নিজে তৈরি করেছি। আমি আমার রান্না যে ঘিটা ইউজ করি সব সময়, তো এই সব এই ঘিটা কিন্তু আমার হাতে তোলা ঘি।
ঘি যে চওড়া দামে কিনতে হয় বাজার থেকে, তা আর আমার কিনতে হয় না, কারণ আমি ঘরে তৈরি করে থাকি সেই ঘিটা। আর এটার ফ্লেভারটা মানে কি বলবো, পুরো ঘর যেন মানে গন্ধে একদম মানে ছড়িয়ে গেছে চারপাশ। তো এই তো দেখো চুলার আঁচটা আমি একদম এতটা লো হিটে দিয়েছি। আর এখানে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একদমই লো হিটে। তারপরে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পোলাওটা আমার কতটা জর্জরে হয়েছে। তো একটু আমি 4-5টা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখানে একটু কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জল দিয়ে আমি 5 মিনিটের মতন আবার একটু দমে রেখে তারপরে কিন্তু, অর্থাৎ জালটা কিন্তু অফ করে দিয়েছি। তারপরে আমি নিভা চুলায় কিন্তু এটা গরম হিটে বসিয়ে দিব। তো এই তো রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। এখন আমি একটা সার্ভিং ডিশে এখন সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো কত অল্প মশলায় কিন্তু আমি এটা করে নিয়েছি। তোমরাও চাইলে কিন্তু এটা একবার বানিয়ে নিতে পারো। আর মাংসটা দেখো কতটা সফট হয়েছে, আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু এটা মাংসটা একদম গলে যায়। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এখানে সুফিয়ানি বিরিয়ানি। তো উপরে কাজু কিশমিশ দিয়ে আমি আবার একটু ডেকোরেশন করে নিলাম। তারপরে পাশে লেবু দিয়ে দিলাম। তো রেডি টু সার্ভ সুফিয়ানি বিরিয়ানি। বন্ধুরা, তোমরা চাইলেই কিন্তু এটা সহজে বানিয়ে নিতে পারো আর ঘরের সবাইকে চমকে দিতে পারো। সত্যি অসম্ভব মজা হয়েছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।